তো যেমনটা বলেছিলাম পুজোর সময় আমরা এবার বাড়ি থাকছি না, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, সিটং, পাবং মিলিয়ে বেশ কয়েকটা অফবিট প্লেস আমরা ঘুরবো। তো তোমরা হচ্ছে টোটোতে করে দার্জিলিং যাবো না, টোটোতে করে দার্জিলিং যাবো না, অ্যাকচুয়ালি রানাঘাটে নো এন্ট্রি দিচ্ছে পুজোর সময়। তো আমরা এখান থেকে টোটোতে করে যাচ্ছি, গিয়ে গাংনাপুর যাবো, গাংনাপুরে গিয়ে তারপর ওখান থেকে ট্রেন ধরে রানাঘাট, আফটার দ্যাট রানাঘাট থেকে ট্রেন ধরে শিয়ালদা। আমার ছেলেটা দুষ্টুমি করেই যাচ্ছে, এসে খাবার খেলনা। তো আমরা এখন রানাঘাট স্টেশনে রয়েছি। ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি। এখানে সবাই মোটামুটি বিধ্বস্ত, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে লিটারেলি প্রচণ্ড ভিড়, পুজোর ভিড়। আর তার মধ্যে অফিসের কাজ করে ফেলেছে, এখানে সে খেলনা কিনে নিয়েছে। ঘুমাবি না? তাহলে ঘুমিয়ে পড়ো, 10:30 বাজে হবে। তো আনফর্চুনেটলি পাপিয়া আর আমার বার্থ মানে অনেকটাই দূরে দূরে। চেষ্টা করেছিলাম যে সামহাউ বিষয়টাকে অ্যারেঞ্জ করা যায় কিনা, বাট গেল না। জয়ন্ত আর কেয়ার রয়েছে পাশে, আমি এদিকে সাইড আপার বাড়তে বসেই রয়েছি। লিটারালি আমার ঘুম আসবে না, আমি শিওর। তো বাস এই ছিল আমাদের জার্নির প্রথম পর্ব। কালকে দেখা হচ্ছে এনজিপিতে। আজকের জন্য শুভরাত্রি। গুড মর্নিং। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। শোনো, পাহাড়ে আসার একটা মজা হচ্ছে এই যে খোলা অক্সিজেন। তো আমি একাই রেস্টুরেন্টে বসে গেছি, ওরা কেউ খাবে না, সব বমি করার ভয়ে খাবে না। কালিম্পংয়ে ঢুকে খেয়াল করলাম এখানেও বেশ কয়েক জায়গায় দুর্গাপুজো হচ্ছে। পুজোর সময় পুজো দেখবো না, সেটা কি হয়? ওয়েল, আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হোমস্টে। সো দিস ইজ দ্য হোমস্টে। এটা আমাদের ডেলোর হোমস্টে। বিউটিফুল ভিউজ। আমার ছেলে ভিতরে ঢুকে ও ঠিক আলাপ জমিয়ে নিয়েছে, ওর কাজই ও যেখানেই যায় আলাপ জমিয়ে নেয়। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চের পরে আমি আর অবজিৎ বেরিয়েছি একটু হাঁটি করতে। পাপিয়া রেস্ট নিচ্ছে। ডেলোর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই, সত্যি সুন্দর। তো আমরা এখন এসেছি হনুমান মন্দিরে। এই হচ্ছে সেই হনুমান মন্দির। এটা বেশ উপরে এবং এখান থেকে ভিউ অসাধারণ। তো এটা হচ্ছে সেই হনুমান মন্দিরের পাশে শিব মন্দিরটা। রাতের পাহাড়, তার একটা আলাদাই মজা। আজকের মিনি ব্লগ এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে ডেলো থেকে চারকোলে যাওয়ার পথে। কবে বলো টাটা, বাই। মর্নিং। তো আজকে আমাদের ডেলো থেকে চারকোলে যাওয়ার দিন। এখন ব্রেকফাস্ট। ডেলো থেকে চারকোলে যাওয়ার পথে দেখলাম আকাশ ভীষণ পরিষ্কার, আর কাঞ্চনজঙ্ঘা সুন্দরী আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। অসাধারণ। তো আমরা এখন রয়েছি লাভা মঞ্চটিতে। বিয়ের পরে আমরা হানিমুন করতে যখন ডুয়ার্স এসেছিলাম তখন একবার লাভা এসেছিলাম, বাট তখন আমি, পাপিয়া, জয়ন্তকে ছিল। আর এবার আমাদের দুজন নতুন মেম্বার রয়েছে, অর্জিত আর আয়ুষী। বিউটিফুল প্লেস লাভা মঞ্চটি। তোমরা অবশ্যই যারা নর্থ বেঙ্গল ভিজিট করবে তারা অবশ্যই লাভাতে এসো। তো আমরা এসে গেছি আমাদের চারকোলের হোমস্টেতে, স্নো হোয়াইট হলিডে ইন। চারকোলেতে লাঞ্চ টাঞ্চ করে আমরা সবাই বেরিয়েছি একটু সাইট সিন করার জন্য। এখানে সব জায়গা থেকেই মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। এটা হচ্ছে চারকোলের থেকে ভিউ পয়েন্ট। যেটা বলেছিলাম, আমাদের এবারকার প্রত্যেকটা হোমস্টে থেকেই মাউন্টেন ভিউ ইজ বিউটিফুল। বেলা যত পড়ে আসছিল, পাহাড়ি গ্রাম চারকোলে আরো যেন মায়াবী হয়ে উঠছিল। আমরা পাহাড়ি রাস্তা ধরে অনেকক্ষণ হাঁটলাম। অনেকক্ষণ ধরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর নেমে এলো সন্ধ্যা। জোনাকির মতো সহস্র বাতি জ্বলে উঠলো পাহাড়ের বুকে। এই দৃশ্য মুখে বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। আগামীকাল আমরা রওনা দেবো সিটং এর উদ্দেশ্যে। আজকের মতো এই পর্যন্ত। গুড নাইট। আমরা ঘুরতে এসে ঘুমাবো না, তাই না বাবা? তো আমরা বেরিয়ে গেছি চারকোলা থেকে সিটং এর রাস্তায়। চারকোলা থেকে সিটং যাওয়ার পথে এই পাঙ্গু বলে যে জায়গাটা, এখানে একটু দাঁড়িয়েছি, কারণ এইখানকার ভিউ ইজ বিউটিফুল। তবে আজকের হোমস্টেটা খুঁজে পেতে আমাদের একটু দেরিই হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সিটং এর হোমস্টে। সে এক অদ্ভুত জায়গা। নামছি।
রাস্তা শেষ হয় না। তবে কথায় আছে না, অপেক্ষার ফল সবসময় ভালোই হয়। আজকে আমাদের যে রুমটা দিয়েছিল সেখান থেকে সিটং এর ভিউ ছিল অসাধারণ। আমরা তিনজনে হেঁটেই যাচ্ছি দোকানের খোঁজে। সিটং এ সব ভালো, কিন্তু কোথাও দোকান পাচ্ছি না যে স্ন্যাক্স বা কিছু খাবো। অফবিট ডেস্টিনেশনে থাকার এই একটা সমস্যা, মানে মন মতো চাইলেই সব কিছু পাওয়া যায় না। এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে, মানে এখন পাহাড়ের গা কেটে সব জায়গায় হোমস্টে তৈরি হয়ে যাচ্ছে, কারণ রোজ নতুন করে একটা অফবিট ডেস্টিনেশন শুরু হবে। তাই যারা একটু স্লিপি মেলানকলিক অ্যাম্বিয়েন্স পছন্দ করো তারা একটা রাতের জন্য সিটং ঘুরে যেতেই পারো। বাই দ্য ওয়ে, হোমস্টে থেকে বেশ খানিকটা দূরে একটা দোকান পেয়েছিলাম, ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনে আসার পথে দেখলাম হোমস্টের সামনে কমলালেবু হয়ে রয়েছে। কাল সকালে আমরা সিটংকে বিদায় জানিয়ে রওনা দেব পাবংয়ের দিকে। তার আগে তোমাদের জন্য রইল এক টুকরো রাতের সিটং। শুভরাত্রি। আজ আমরা সিটং ছেড়ে পাবংয়ে যাওয়ার পথে একটা কমলালেবুর বাগান দেখতে পেলাম। লেবুর ভারে গাছগুলো নুইয়ে পড়েছিল প্রায়। যাই হোক, সিটং পর্ব শেষ, এবার পাবং পর্ব শুরু। যাওয়ার সময় দেখলাম একটা ওয়াটারফলস। পাপিয়া আমি দাঁড়িয়ে সেখানে ছবি টবি তুললাম। তারপরে সেখান থেকে চলে গেলাম মাংপু রবি ঠাকুরের বাড়িতে। রবি ঠাকুরের বাড়ি লাগোয়া একটা ট্রি হাউস দেখতে পেলাম। এটা উনি ব্যবহার করতেন কিনা জানা নেই। ওয়েল, আমরা পাবং থেকে এখন এসেছি লামাহাটা। এটা একটা পার্ক। সত্যি কথা বলতে গেলে আমার লামাহাটা খুব একটা পছন্দ হয়নি, বরং তিনচুলাটা বেশি সুন্দর ছিল। পাহাড় দেখছো? ভালো লাগছে। এই হলো আমাদের পাবংয়ের হোমস্টে, জেরমস হোমস্টে। জায়গাটা এতটাই সুন্দর, আমার মনে হয়েছে এটাই এখনো পর্যন্ত বেস্ট। জানি না দার্জিলিংয়ে গিয়ে কী হবে, তবে এদের আতিথেয়তা অসাধারণ। তো আজকে রাতটা আমরা থাকবো জেরমস হোমস্টেতে। নেটওয়ার্ক একটু দুর্বল, বাট এই জায়গাটা, পাবং বলে যে জায়গাটা, বিউটিফুল প্লেস। অবশ্যই তোমরা যারা হোমস্টেতে থাকতে চাও, অফবিটে থাকতে চাও, পাবং ইজ আ মাস্ট। হোমস্টেটা ব্রিলিয়ান্ট। আমাদের তো যাওয়ার ইচ্ছেই ছিল না, বাট কিছু করার নেই। কালকে আবার আরেকটা নতুন হোমস্টে, এটা দার্জিলিংয়েই। এই কদিন যতগুলো অফবিট ডেস্টিনেশন ঘুরেছি তার মধ্যে পাবংকে আমার বেস্ট মনে হয়েছে। হতে পারে এটা আমাদের হোমস্টের লোকেশনের জন্য। ঝর্ণার জলে সুরতরঙ্গ উপভোগ করতে হলে পাবংই একমাত্র ডেস্টিনেশন। যাই হোক, এবার পাহাড়ি গ্রাম ছেড়ে পাহাড়ি শহরে ফেরার পালা। শুভরাত্রি। গুড মর্নিং। তো আজকে আমরা পাবং ছেড়ে দার্জিলিংয়ের দিকে যাব। পাবংয়ে যে হোমস্টেটাতে ছিলাম, ওদের প্রত্যেকটা মেম্বার ভীষণ অতিথিপরায়ণ। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাতাসিয়া লুপ। আর সেখানে এসে অজিত লোকাল পোশাক পরে তো সেই খুশি। ওকে, তো এখানে এসে এখানকার লোকাল যে ড্রেস, সেই ড্রেস একটু মানে পরলাম, পরে দেখলাম আয়ুষী আর অজিতকে ভারী সুন্দর লাগছিল ওই ড্রেসে। বাতাসিয়া লুপে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম দার্জিলিং জুতে। অজিত বাড়ি থেকেই রেড পান্ডা দেখবে বলে ভীষণ এক্সাইটেড ছিল। সামনাসামনি দেখতে পেয়ে ওর তো আর আনন্দই ধরে না। অজিত ভীষণ মজা করে করে সবকিছু দেখছে। যাই হোক, নির্ধারিত সময়ের আগেই আমরা পৌঁছে গেলাম আমাদের দার্জিলিং এর স্টেতে। এবার আমরা সত্যি খুব লাকি, এটাও উইথ বিউটিফুল ভিউজ। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা সবাই পৌঁছে গেলাম দার্জিলিং ম্যাল এরিয়াতে। সেখানে কেয়া পাপিয়া কিছু কেনাকাটি করলো, অজিত ঘোড়ায় চড়লো। ও খুব মজা করেছে ম্যাল এরিয়াতে। আসলে এতদিন অফবিট লোকেশনে থাকার পর অজিত লোকজন দেখে বেশ খুশি হয়েছিল। এরপর আমরা ঢুকে গেলাম একটা ক্যাফেতে। সেখানে গিয়ে কফি আর পিৎজা অর্ডার করলাম। তারপর বেশ খানিকক্ষণ সময় ধরে গল্পগুজব করে কফি খেয়ে আমরা চলে গেলাম ওখানকার লোকাল মার্কেটে। ওখান থেকে পাপিয়া আর কেয়া লাস্ট মিনিট শপিং করে নিল। তারপর আমরা সবাই রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। কাল আবার বাড়ি ফেরার পালা। কালকে আমাদের ট্রেন রয়েছে রাত 8:45-এ। আমরা ফেরার সময় কার্শিয়াং হয়ে ফিরবো। দেখা যাক সেখানে আমাদের জন্য কি ওয়েট করছে। আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং। সো টুডে ইজ দ্য লাস্ট ডে। আজকে আমরা দার্জিলিং থেকে কার্শিয়াং হয়ে বেরিয়ে যাব এনজিপির দিকে। এই যে 8 দিন মতো আমরা থাকলাম অফবিট এন্ড সিটি মিলিয়ে। আসলে পাহাড়ের মন জোড়ানো পরিবেশ ছেড়ে কেই বা ফিরতে চায়, কিন্তু সব ভালোরই একটা শেষ থাকে। ফেরার পথে মেলে অজিত আবার ঘোড়ায় চড়লো, একটু স্কুটিও চালিয়েছে ও। রাতের মতো অত যানজট না থাকার কারণে মেলটাকেও বেশ সুন্দরই লাগছিল। আমি একটু ঘুরে নিলাম, পাপি একটু চায় চুমুক লাগিয়ে নিল। তারপর আমরা চলে এলাম ঘুম মঞ্চটিতে। আমরা জ্যামে আটকেই ছিলাম, এর মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, পাহাড়ি বৃষ্টি। এক পশলা বৃষ্টি দেখে এগিয়ে যাওয়ার সময় চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য বারবার করে আমাদের যেন বলছিল ফিরে যেও না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। এতদিন নেপালি খাবার খেতে খেতে আমাদের মুখ সত্যি মানে একটা অন্যরকম হয়ে গেছিল। আজকে পুরো মাছ ভাত খাচ্ছি। অনেক হলো ঘোরাঘুরি, এবার বাড়ি ফেরার পালা। এবার এনজেপির দিকে যাব। সময় পেলে আবার ফিরে আসবো পাহাড়ি গ্রামের বুকে। এই প্রতিশ্রুতি রেখে উত্তরবঙ্গের মিনি ব্লগ এখানেই শেষ করছি। আলবিদা পাহাড় সুন্দরী।